লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা ফাইন্না শাইতানা ইয়াকুলু বিহি ওয়া ইয়াশরাবু বিহা। অবশ্যই তোমাদেরকে যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য, বাম হাত হচ্ছে অপবিত্রতার জন্য, খারাপের জন্য, আর ডান হাত হচ্ছে ভালোর জন্য। কত বোকা মানুষ পায়ের উপরে পা তুলে দিয়ে পা ঝুঁকাচ্ছে আর বাম হাতে চা খাচ্ছে, বিদ্যা দেখাচ্ছে বেটা মূর্খ মানুষ। বিদ্যা সম্পদ দেখাচ্ছে বেটা, ধর্ম না বুঝে, কর্ম না বুঝে, হিসেব নিকাশ না করেই। যার জন্য তো আমি বলেছি যে হেডমাস্টার সাহেব মঞ্চে বসে আছেন আর মেয়ে নাচছে 16 ডিসেম্বরে, তো বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। তো আমি বলেছি ওই বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি বলে আগে ছিল সালাম আলাইকুম, এখন নাকি আসসালাম আলাইকুম, তাহলে আসলেই বিদ্বানকে এত তাড়াতাড়ি মানুষ এরকম ধরা পড়বে বিদ্যা না থাকার ব্যাপারে, এটা আমি মনে করিনি। মানুষ হাতে নাতে ধরা পড়বে এইটা আমি মনে করিনি। আমি মনে করছি যে আমি তো বলেছি যে ছেলের ডান দিকে মা বাপ আছে আর বাম দিকে মা আছে, দুই দিকে বাপ মা বসে আছে আর ছেলের দুই কানে ইয়ারফোন চলছে, ইন্ডিয়ার গান চলছে। আমি যদি এই বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি তো জাতির সামনে কথা বলবো না। তবে জাতি এত তাড়াতাড়ি নিজেকে মূর্খ প্রমাণ করবে এইটা আমি বুঝতে পারিনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করার জন্য আদেশ করেছেন। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। এরপরেও যদি মানুষ সালাত আদায় না করে তাহলে রোজার নেকি বাতিল হবে। ইবাদতের জগতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় নয়। সারা রাত চোখের পানি ঝরিয়ে কান্নাকাটি করেছে, কিন্তু তার যদি সালাত না থাকে, নামাজ না থাকে, তাহলে কান্নাকাটি ইবাদতের নেকি বাতিল হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই, ওর ক্ষমতাই ভিন্ন। দান করলে আল্লাহর রাগ মিটে যায়, কোনো ইবাদতে এরকম হয় না। দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, কোনো ইবাদত এই কাজ করতে পারবে না। বিচার মাঠে দান আপনার ছায়া তলে আপনাকে ছায়া করে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হবে। কোনো ইবাদত এরকম ভাবে আসতে পারবে না দান ছাড়া। মরে যাওয়ার পরে দান আপনার কাজ করতে পারে। দান খুব শক্তিশালী ইবাদত। অনেক দান করেছেন কিন্তু নামাজ পড়েননি, তখন এই দানের নেকি থাকবে না। নামাজ, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষের প্রথম যে জিনিসের বিচার হবে তা হলো সালাত। ফাইন সালাত সালাহু সাইরু আমালিহি, যদি সালাত টিকে যায় সব আমল টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালিহি, আর যদি সালাত না থাকে, সালাত বাতিল হয়, তাহলে সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu salasatu aslasin, সালাত 3 ভাগে বিভক্ত। at-tuhuru solusun, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। রুকু সolusun, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। সুজুদ সolusun, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহাবে হাক্কাহা কবিলাত মিনহু সালাতুহু কবিলাত সাইরু আমালিহি, যদি সে ঠিক সালাত আদায় করে তার সমস্ত ইবাদত কবুল করা হবে, সালাত কবুল করা হবে। আর ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সালাত যদি কবুল না হয়, তাহলে আর যত ইবাদত আছে সব তার উপরে ছুঁড়ে মারা হবে। আর কোনো ইবাদত সে দেখতে পাবে না,
দানের ইবাদত পাবে না, হজের ইবাদত পাবে না, সিয়াম পালন রোজা থাকার ইবাদত পাবে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। পৃথিবীতে বিরল ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যার ব্যাপারে মানুষের কোনো আপোষের কোনো সুযোগ নেই। সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। বাপ মা বলবে এরপরে পড়বে, এ কথা নয়। মানুষের জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি, মানুষের জীবনে এর চেয়ে আর কোনো জরুরি কাজ নাই, সেই কাজটা হলো সালাত। অন্তত ফরজ। জীবনে একটা কাজ থেকে কোনোদিন পিছিয়ে থাকবেন না, সেটা হলো সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সালাতের ব্যাপারে বিস্তারিত না গিয়ে আজকের জন্য আমরা একটু বাস্তবে যেতে চাচ্ছি। সালাত আদায়ের পূর্বে সুন্দর করে অজু করে নেবেন। অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন। পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহর নামে আমি পেশাব পায়খানায় বসছি, আল্লাহ আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি। আপনি যদি বিসমিল্লাহ ছাড়া দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এটুকু পড়েন, তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ লাগিয়ে পড়েন তো দেখতেই পাবে না, ক্ষতি তো বহু দূরের কথা। আর টয়লেটে সবসময় জিন থাকে। জিন কোথায় থাকে? টয়লেটে। টয়লেটে সবসময় জিন শয়তান উপস্থিত থাকে, যার কারণে এই দোয়া পড়তে বলা হয়েছে। যখন আপনি বসছেন তখন এই দোয়া পড়তে হবে। সুন্দর ঝকঝকে টয়লেট বানিয়ে রেখেছেন, একবারে ঘরে শহর ঘর চেয়ে বেশি দামি হয়ে আছে, তো ঢোকার সময় সেখানে দোয়া পড়তে হবে এটা নয়। ঢুকে গেছি এখন দোয়া পড়া যাবে না এটা নয়। যখন আপনি টয়লেটে বসতে যাচ্ছেন তখন দোয়া পড়বেন। আর যখন টয়লেটের পেশাব পায়খানার কাজ শেষ হয়ে গেল তখন আপনি বলবেন গোফরানাক, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, একবার বলবেন। উঠে গিয়ে আপনি বিসমিল্লাহ বলে ওযু করতে পারবেন। ভিতরে আছেন সেজন্য পারবেন না এ কথা নয়। জিকির আজকার দোয়া চলে না পেশাব পায়খানা চলাকালীন। পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে, কিন্তু ও নিজে উত্তর দিতে পাবে না। কেননা এই সময়তে জিকির আজকার তাসবিহ তাহলিল নিষেধ, দোয়া নিষেধ। এখান থেকে উঠে যাওয়ার পরে বলতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বের হয়ে আসার পরে আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করুন। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা নাজায়েজ, এটা হারাম। এই নীতি অবলম্বন করা যাবে না। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা চাপিয়ে খক খক করে কাশতে হবে, এটা বেহায়াই। এত নোংরা এত বেহায়াই কাজ, একটা ঢেল ধরে তাকে হাঁটতে হবে এইভাবে, এরকম কাজ শরীয়তে ধর্মে এটা হতে পারে না। এত দামি ধর্মে এমন কাজ হবে, এটা হতে পারে না। আর আপনাকে এত পবিত্রতা অর্জন করা লাগে, আপনার বউকে লাগে না? যারা এগুলো করছে তাকে তো একটা হিসাব করা দরকার যে আমি যে জান্নাতে চলে যাবো তো আমার বউ, আর তার বউ যদি ঢেল ধরে এভাবে হাঁটে তাহলে জাতি কি মনে করবে? ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম এদের কাছে এসে কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন। বিসমিল্লাহ বলে ওযু করা শুরু করবেন। বিসমিল্লাহ না বলে ওযু শুরু করলে ওযু হবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ নেকি কম হবে। বিসমিল্লাহ খুব গুরুত্ব সহকারে খেয়াল করে বলার চেষ্টা করবেন। শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। সুন্দর করে ওযু করবেন। কেন? সুন্দর করে ওযু করার খুব দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কেউ যদি সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যায়, সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যায়,
আর সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করে, তাহলে তার মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন যে আল্লাহ আমাকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আল্লাহ রাসূল বলছেন, জি হ্যাঁ আমি পারি, উপরে কি নিয়ে হইচই হচ্ছে আমি বলতে পারি। কাফারা, মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। অল কাফারা, পাপ মিটে যায় কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। অল মাশু আলাল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্টের সময় শীতের দিনে ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এইটুকু বলার পর আল্লাহ রাসূল বলছেন, শুনো, মান ফালা হাজা আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন, এইটা যদি কেউ করতে পারে, সুন্দর করে ওযু যদি করতে পারে, তাহলে তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এইটুকু বলার পর আল্লাহ রাসূল আরো বলছেন, শোনো শোনো শোনো, লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। ওযু করার পরে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, তার বান্দা। এই দোয়া যদি কেউ পড়ে, তাহলে তার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে, যে কোনো দরজাতে ঢুকতে পারবেন। এই দোয়ার খুব দাম। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করো। এটা তো আপনি পড়তে পারেন, তবে এতে কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া আপনি পড়তে পারেন, তবে কি নেকি হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আর ওযু করার পরে যদি এই দোয়া পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে সব পাপ ক্ষমা, জান্নাতের সব দরজা খোলা। বলেন আজকে যে ইনশাআল্লাহ আজ থেকে বলবো ইনশাআল্লাহ। মুখস্থ যদি যুবক তোমাদের না থাকে, তাহলে সময় হলো 24 ঘন্টা। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমাকে এই দোয়া মুখস্থ করতেই হবে। তোমাকে একটু কঠোর করে বলে গেলাম, তুমি মনে কিছু নেই না, তোমাকে তো করতে হবে, তোমার বাপকে করতে হবে। তার মানে তুমি বাধ্য। তুমি এই দোয়া মুখস্থ করনি কেন? দিন কাটে কেন? শরম হয় না বাপ বেটার? রুজি উপার্জন করো, হাট বাজার করো, খাও, দোয়া মুখস্থ নেই কেন? কেন নেই? আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা নেই, ওটা তো আমি তোমার জন্য লিখেছি। যখন লোকেরা হাত তুলে দোয়া পিড়াপিড়ি করতে লাগলো সিরাজগঞ্জের মাটিতে, আমি সর্বপ্রথমে এ বিষয়ে বক্তব্য দিলাম। ওই যে কি ওটা কাজীপুর, তখন থেকে এই বই আমি আপনাদের কাছে দিয়েছি। আপনি কেন দোয়া মুখস্থ করলেন না? সেখানে আমি উল্লেখ করেছি কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার, এবং কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে তা আমি বিস্তারিত দিয়েছি। যারা বলছে এই দেখেন হাত তুলে দোয়া চলবে, ওরাও ওখান থেকে নিয়েছে। হাত তুলে তো দোয়া চলবেই, হাত তুলে তো দোয়ার অনেক জায়গায় উল্লেখ করা আছে, কিন্তু আপনি যেভাবে করছেন সেভাবে চলবে কিনা সেটা একটু দেখতে হবে না? জোর করে ঠেলে জমি দখল করা যায়, জোর করে ঠেলে ধর্ম করা যায়? জোর করে ঠেলে ধর্ম করলে তো পরকাল হারিয়ে যাবে। দোয়া মুখস্থ নেই কেন? করতে হবে, করতে আপনি বাধ্য। মুরব্বী আপনাদেরকে সময় দিলাম 7 দিন। 7 দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে, করতেই হবে। ছোট দোয়া। আর সাইয়দুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার, এটা আপনাকে দিয়েছি 7 দিন। আর মুরব্বীকে ছেলেদেরকে কত সময় দিয়েছি? 24 ঘন্টা। সাইয়দুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কে যদি সকালে বলে বিকাল পর্যন্ত সময়, মারা গেলে জান্নাতে যাবে। কে যদি বিকালে বলে সকাল পর্যন্ত সময়, মারা গেলে জান্নাতে যাবে। হাদিস বুখারী মুসলিম।
হাদিস বুখারী মুসলিম। কাজে এই সুযোগ ছাড়া যাবে না। সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যায়। নেকি লুটে ব্যাগ ভর্তি করে নিতে হবে, মরণ চলে এসেছে। একবারে খেয়াল করে করে 3 বার পড়তে হবে। মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে খেয়াল করে করে 3 বার, খেয়াল করে 3 বার পড়তে হবে। এত ব্যবস্থাপনা দেওয়া আছে খালি নেকিতে ব্যাগ ভর্তি করে নেওয়ার। বোকা মানুষ বুঝলো না, শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ। একটু বিবেচনা করার চেষ্টা করতে হবে, সামান্য হলেও কিছু হিসাব নিকাশ একটু করা লাগবে। সবসময় দুনিয়া নিয়ে মেতে থাকলে হবে। বয়স তো একদিন 30 ছিল, এখন দেখেন 60। বয়স একদিন 50 ছিল, এখন দেখছেন 80। তোমার একদিন বয়স ছিল 10, এখন দেখছো তুমি 20। তাহলে এইভাবেই সবার সময় শেষ হয়ে যাবে। একটু প্রস্তুতি নেওয়া হোক। এরপরে সালাতে আসতে হবে। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো দোয়া পড়া যাবে না। উজু শেষে দোয়া জব পড়ে নিয়েছি সেটাই, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সালাত আদায় করো। নারী পুরুষ সবকে এভাবেই সালাত আদায় করতে হবে। মহিলার সালাত ভিন্ন, পুরুষের সালাত ভিন্ন, এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি।